বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা কার্যক্রম দীর্ঘদিন ধরে আপনারা জানেন সেটি বন্ধ রয়েছে। তো বাংলাদেশকে এবার চাপে ফেলতে যে ভারত নিজেই বিপদে পড়ে গেছে এবং ভারতের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ। তো ভারত আসলে যেটি আমরা দেখছিলাম যে সম্প্রতি ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের ভিসার জন্য সারা বিশ্বের মানুষ এক সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। ঠিক এই সময় এসে ভারতের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ, আর এটি প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় 11 জানুয়ারি 2025-এ। তো আরেক দুঃসংবাদ কি পেল ভারত, চলুন আমরা জেনে নিই বিস্তারিত। ভারতীয় পাসপোর্টের আন্তর্জাতিক মর্যাদা উল্লেখযোগ্য পতন ঘটেছে, যা দেশের জন্য উদ্বেগজনক একটি বার্তা প্রদান করছে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা মুক্ত বা সহজ প্রবেশাধিকার অর্জনে ভারতের পাসপোর্ট এখন আগের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। এই পতনের ফলে আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য এবং পর্যটন খাতে প্রভাব পড়তে পারে, যা ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন সীমাবদ্ধতা সৃষ্টি করে। বিশ্বব্যাপী ভারতীয় পাসপোর্টের মর্যাদা এই সংকট সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিতে পারে। 2025 সালের হ্যানলে পাসপোর্ট সূচক অনুযায়ী বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের অবস্থান 5 ধাপ পিছিয়ে 85তম স্থানে নেমে এসেছে। এই সূচক আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বিশেষ ডেটার উপর ভিত্তি করে পাসপোর্টধারীদের ভিসা মুক্ত গন্তব্যের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। 2025 সালে সূচক অনুযায়ী ভারতীয় পাসপোর্টধারীরা মাত্র 57টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান। সিঙ্গাপুর পাসপোর্টধারীরা 195টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেয়ে শীর্ষস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থান থেকে সরাসরি 9ম স্থানে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের রাজনৈতিক প্রবণতা ক্রমশ অভ্যন্তরীণ এবং বিচ্ছিন্নবাদী হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ফেলছে। পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানের মতন দেশগুলো এখন ভিসামুক্ত ভ্রমণের ক্ষেত্রে বড় সীমাবদ্ধতার সম্মুখীন। আফগানিস্তান সবচেয়ে বড় দুর্বল অবস্থানে রয়েছে, যা গত 19 বছরের সূচকের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক গতিশীলতা ব্যবধান। উল্লেখ্য, ভারত 2006 সালে তারা সর্বোচ্চ অবস্থান 71তম স্থানে পৌঁছেছিল। তবে 2021 সালে কোভিড-19 মহামারীর সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অবস্থানে বড় ধরনের ধাক্কা খায়। এরপর 2024 সালে 80তম স্থানে উন্নীত হলেও 2025 সালে আবার 85তম স্থানে নেমে এসেছে। এদিকে বাংলাদেশের জন্য বেশ দুঃসংবাদ বয়ে আনে সংস্থাটি। বাংলাদেশের বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য বেশ দুঃসংবাদ বয়ে আনে সংস্থাটি। বাংলাদেশ বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ পিছিয়ে বর্তমানে 100তম অবস্থানে রয়েছে। গত বছর বাংলাদেশ 57তম স্থানে ছিল। এই বছর বাংলাদেশ লিবিয়া এবং ফিলিস্তিনিদের সঙ্গে একই অবস্থান ভাগ করে নিয়েছে। তো দেখেন এখানে ভারতের অবস্থানের যেরকম পরিবর্তন হয়েছে, বাংলাদেশের জন্য কিন্তু অবস্থানের পরিবর্তন হয়েছে। তবে ভারতের এত বড় একটি রাষ্ট্র, যারা বরাবরই তাদের দেশ নিয়ে প্রভাব খাটিয়ে থাকেন কিংবা তারা ভিসা কার্যক্রম নিয়ে যে ধরনের বক্তব্য দিয়ে থাকেন যে ভারতের ভিসার জন্য সারা বিশ্বের মানুষ একদম এক সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন। তো সেই প্রেক্ষাপটে এসে এই আন্তর্জাতিক হিসেব অনুসারে ভারতের ভিসার এই ধস নেমেছে, এটি সত্যি কতটা আশ্চর্যজনক হতে পারে আশা করছি
কমেন্টের মাধ্যমে জানাবেন। সেক্ষেত্রে বাংলাদেশের ভিসার যে প্রভাব কিংবা মূল্যায়ন সেটিও 97 থেকে এসে 100-তে পৌঁছেছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।